স্পেসশিপ লি ২০১ একটি সাধারণ ফেরিশিপ। এর কাজ সৌরমণ্ডলের ভেতরের গ্রহ এবং উপগ্রহ থেকে খনিজ দ্রব্য মঙ্গল গ্রহে নিয়ে যাওয়া। খনিজ দ্রব্য প্রক্রিয়াকরণ পদ্ধতির সব বড় বড় কলকারখানাই মঙ্গল গ্রহে করা হয়েছে। স্পেসশিপ লি ২০১ এর মাল বহনের ক্ষমতা অসাধারণ। এর ইঞ্জিন ইলেকট্রন এমিশন ইঞ্জিন। পুরনো ধরনের ইঞ্জিন হলেও ভারী ইঞ্জিন এবং কার্যকর ইঞ্জিন, যা সাধারণত 2C আলোর গতিতে চলে। প্রয়োজনে এই গতিবেগ বাড়িয়ে 6C পর্যন্ত নিয়ে যাওয়া যায়। লি সিরিজের স্পেসশিপ পরিচালনার জন্য কোনো মহাকাশ নাবিকের প্রয়োজন হয় না। সাধারণ অ্যানারবিক রোবট কম্পিউটারের সাহায্যে এই কাজ সুন্দরভাবে করা যায়। তবে লি সিরিজের 200-র উপরের নম্বরশিপে অবশ্যই একজন মহাকাশ নাবিক লাগে, কারণ এই সিরিজে তৈরি করা হয়েছিল মিল্কি ওয়ে গ্যালিয়াম ভেতরের মাইনিংয়ের জন্য। ইলেকট্রন এমিশন টেকনোলজি ছাড়াও এই জাতীয় মহাকাশযানে হাইপার স্পেস জাম্পের ব্যবস্থা আছে। 200 সিরিজের এটি দ্বিতীয় মহাশূন্যযান। প্রথমটি লি 200 মহাশূন্যে বিধ্বস্ত হয়েছিল। বিধ্বস্ত হবার কোনো কারণ জানা যায়নি। ধারণা করা হয় কোনো বিচিত্র কারণে মহাশূন্যযানটি হাইপার স্পেসে জাম্প দেয়। সেট কোঅর্ডিনেট না থাকায় সেটা চিরদিনের জন্য হারিয়ে যায়। 1000 টন গ্যালিয়াম ধাতু নিয়ে মহাকাশযান লি 201 বৃহস্পতিবার একটি উপগ্রহ থেকে মঙ্গলের দিকে রওনা হয়েছে। কন্ট্রোল প্যানেলে যে বসে আছে তার নাম নিম, বয়স 27। মেয়েটি 3 মাস আগে মহাকাশযান পরিচালনার সার্টিফিকেট পেয়েছে, তবে ট্রেনিং পিরিয়ড এখনও শেষ হয়নি। তাকে 1000 ঘন্টার একা ফ্লাইং টাইম সংগ্রহ করতে হবে। নিম এখন পর্যন্ত সংগ্রহ করেছে 221 ঘন্টা। আজকের ফ্লাইট শেষ হলে আরও 11 ঘন্টা যুক্ত হবে। নিমের চোখ কন্ট্রোল প্যানেলের দিকে তাকিয়ে থাকার কোনো অর্থ হয় না। অটো পাইলটে দেয়া আছে আর মাত্র 38 মিনিট 11 সেকেন্ড সে পৌঁছে যাবে মঙ্গলের উপগ্রহ ডিমোসের পাশে। ফিক্সড অরবিট নিয়ে অপেক্ষা করবে মঙ্গল অবতরণ অনুমতির জন্য। সেখানে কিছু করতে হবে না, সবই অটো পদ্ধতিতে হবে। এই কাজের জন্য মহাকাশ নাবিকের প্রয়োজন নেই। সাধারণ মানের একজন অ্যানারবিক রোবট যথেষ্ট। নিমের সামনে আসনে যে রোবটটি বসে আছে সে সাধারণ মানের নয়। সে কোনো মহাকাশযান চালাতে পারে। অতি আধুনিক হাইপার ডাইভার চালানোর দক্ষতাও তার আছে। তাই অ্যানারবিক রোবটের নাম দৃশ্য। এরা CS² টাইপ রোবট হলেই তাদেরকে মানুষের মতো আলাদা আলাদা নাম দিয়ে সম্মান দেখানো হয়। দৃশ নিমের দিকে তাকিয়ে বিনীত গলায় বলল, মিস ক্যাপ্টেন, আমি কি আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারি? নিম বলল, নিশ্চয়ই পারো। দৃশ বলল, আপনি কি কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করছেন? অস্বাভাবিকতা কি ধরনের? আমাদের এই মহাকাশযানের গতি 2C থাকার কথা। প্রোগ্রাম সেরকমই করা হয়েছে। আপনার কি মনে হয় গতি বাড়ছে? নিম বিরক্ত গলায় বলল, সেরকম মনে হয় না। পর্দার দিকে তাকিয়ে দেখো গতি দেখানো হচ্ছে। দৃশ বলল, আপনি কি দয়া করে ভিউ ফাইন্ডারের দিকে তাকাবেন? যে কোনো 2টি উজ্জ্বল তারার দিকে তাকাই লক্ষ্য করবেন আমাদের মহাকাশযানের গতি 4C এর কাছাকাছি। এটা হতেই পারে না। আপনি ঠিকই বলেছেন, এটা হতে পারে না, কিন্তু ফুয়েল কনজাম্পশন রেটের দিকে তাকালে আপনি দেখবেন আমি যা বলছি তা ঠিক। নিম অতি দ্রুত কয়েকটি রিডিং নিল। রিডিং থেকে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ফুয়েল কনজাম রিডিং 4C গতিবেগের কথাই বলে, কিন্তু এই গতিবেগে কন্ট্রোল প্যানেলের লাল বাতি জ্বলবে, হাইপার ডাইভ প্রক্রিয়া কার্যকর হবে। দৃশ বলল, ম্যাডাম আপনি ভীত হবেন না। নিম বলল, আমি ভীত? তোমাকে কে বলল? দৃশ বলল, মহাকাশযানের গতি এখন 5C, ভীত হবার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলেই আমি আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য ভীত না হবার জন্য বলেছি। নিম মঙ্গলের স্পেসশিপ মনিটরিং সেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করল। যোগাযোগ করা গেল না। দৃশ বলল, ম্যাডাম, কোনো মহাকাশযানের গতিবেগ যদি 5C এর চেয়ে বেশি হয়ে যায় তখন সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এই তথ্য আমি জানি। আপনি যদি জানেন তাহলে যোগাযোগের চেষ্টা করছেন কেন? তুমি আমাকে কি বলতে চাচ্ছ? আমি আপনাকে ভীত করার জন্য বলছি। আমি আপনাকে ভীত না হবার জন্য বলছি। একটু আগেই তুমি বলেছ ভীত হবার মতো ঘটনা ঘটেছে। দৃশ বলল,
আমার ধারণা যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার আপনার ট্রেনিংয়ের অংশ। নিম বলল, তার মানে কি? ট্রেনি নাবিকদের জন্য মাঝে মাঝে পরিকল্পিতভাবে সমস্যা তৈরি করা হয়, দেখার জন্য এরা সমস্যা সমাধানে কিভাবে কাজ করে। তোমার এরকম মনে হচ্ছে? আমি সম্ভবত কথা বলছি, নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এই সমস্যাটি ট্রেনিংয়ের অংশ, তার সম্ভাবনা কত? 0.30। বলো, কি এত কত সম্ভাবনা? 30% সম্ভাবনা কম না মিস ক্যাপ্টেন। 70% সম্ভাবনা যে এটা বাস্তব সমস্যা। আপনি যথার্থই বলেছেন, মহাকাশযানের গতিবেগ বেড়েই চলছে। ট্রেনিংয়ের সময় গতিবেগ এত বাড়ানো হয় না। তাছাড়া এটা মাল বোঝাই ফেরিশিপ। এখন করণীয় কি? আপনি খুব ভালো করেই জানেন এখন করণীয়। তারপরও তুমি আমাকে সাহায্য করো। আপনি যদি কুলকিনারা না পান তাহলে ইমার্জেন্সি ব্লু বাটন টিপবেন। ইমার্জেন্সি বাটন টিপার পর আপনি কিছুই করার থাকবে না। কম্পিউটার মিসিডি আপনার হাত থেকে নিয়ন্ত্রণ গ্রহণ করবে। ছোট্ট সমস্যা কিন্তু থেকেই যাবে মিস ক্যাপ্টেন। সমস্যা কি? যেসব ট্রেনি নাবিক ব্লু বাটন টেপে তাদের লাইসেন্স বাতিল হয়ে যায়, তার আর কখনো আকাশে উঠতে পারে না। আমার কি করা উচিত? আপনার ইমার্জেন্সি বাটন টেপা উচিত। নিম ইমার্জেন্সি বাটনে চাপ দিল। প্যানেলে সবুজ আলো জ্বলে উঠল। কম্পিউটার মিসিডির ধাতব গলা শোনা গেল। কম্পিউটার মিসিডি বলছি, আমি মহাকাশযানের কম্পিউটারের কাছ থেকে নিয়ন্ত্রণ গ্রহণ করেছি। আমরা ক্রমবর্ধমান গতিতে এগোচ্ছি। অতি দ্রুত ত্বরণ বন্ধ করা প্রয়োজন, সেটা করা যাচ্ছে না। আয়ন ইঞ্জিনের যে ত্রুটি ধরতে পেরেছি সেই ত্রুটি সারানো এই মুহূর্তে সম্ভব নয়। নিম বলল, কটি কেন দেখা গেল? এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, হাতে সময় নেই। তুমি এখন কি সিদ্ধান্ত নিয়েছো? কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। খুব অল্প সময়ে এই মহাকাশযান বিধ্বস্ত হবে, কারণ এটি মাল বোঝাই কার্গো। 6E এর গতিবেগ নিতে পারবে না। আমাদের হাতে কত সময় আছে? 3 মিনিটেরও কম। আমার কি কিছু করণীয় আছে? না, আপনি পেথিল 3 ইনজেকশন নিয়ে ঘুমিয়ে পড়তে পারেন। মৃত্যু হবে ঘুমের মধ্যে। নিম ঠান্ডা গলায় বলল, অতি সুন্দর প্রস্তাবের জন্য ধন্যবাদ। নিমের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হলো, ভয়াবহ বিস্ফোরণ।